কয়েকটা বেসিক স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখা। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। ওইটার জন্য আমি প্রথমে একটা এইভাবে দাগ টেনেছি, আর তারপর এই যে একটা করে ডট দিয়ে রেখেছি সেগুলো আমি 1 সেন্টিমিটার করে করে, আর ওই 1 সেন্টিমিটার করে করে যে দাগ দিয়েছি তারপরে এগুলো একটা আন্দাজ মতো দাগ দিয়ে দিয়েছি। করার জন্য আমি এই 3 ধরনের সুতো ইউজ করব। এটা আমি শুরু করছি এইভাবে। প্রথমে আমি একটা করে এই যে এই দাগগুলোতে ডেজি ডেজি স্টিচ দেব। আমি এটা চারকি সুতো নিয়েছি। এগুলো বর্ডার হিসাবে বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে, ব্লাউজে, হাতে, গলায়, সালোয়ার কামিজ, কুর্তি এসবের হাতে গলায় বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করা যাবে। এইভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটাতে লেজি ডেজি স্টিচ দেওয়ার পর এবার আমি এই সোজা যে দাগটা রয়েছে ওইটার ভিতরে আমি ডাল স্টিচ দেব। একদম বেসিক স্টিচ দিয়ে খুব সাধারণ সেলাই দিয়ে সুন্দর সুন্দর বর্ডার লাইন তৈরি করা যায়। এগুলো খুব সহজেই হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর হয়। এইভাবে পুরো লাইনটা আমি দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো কমপ্লিট করে নেওয়ার পর এবারে আমি এইখানে একটা করে পোলান স্টিচ দিচ্ছি। এই দুটো কালারই আমি চারকি করে নিয়েছিলাম, এবারে কিন্তু এটা আমি ছকি নিয়েছি। এটা সুচের সামনে একবার এরকম পাক দিয়ে একটু দূরে এইভাবে বসাতে হবে। এইভাবে আমি পোলান স্টিচ দিয়ে পুরোটা কমপ্লিট করছি। এটা করবার সময় এই সুতোটা একটু ধরে থাকলে তবে এইখানে যে নাটগুলো পড়ছে সেগুলো সুন্দর হয়। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আমি এটা দিয়ে পুরোটা কমপ্লিট করছি। এবার আমি এই যে একটা করে লেজি ডেজি স্টিচ দিয়েছিলাম এগুলোর ভেতরে নর্মাল, ভেতরে না সরি সাইডে একটা করে নর্মাল স্টিচ দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে একটু সুন্দর হয়। করার পর আমি এইগুলোর মধ্যেখানে একটা করে পুঁথি বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পুঁথি না থাকে তো আপনারা এখানে একটা করে ফ্রেঞ্চ নাট স্টিচও দিতে পারেন। ফ্রেঞ্চ নাট স্টিচ দিলেও এটা দেখতে ভালো লাগে। এগুলো এইভাবে বসাচ্ছি। এটা মজবুত করার জন্য পুঁথিটাকে এটার ভেতর দিক দিয়ে দুবার করে পার করে দিচ্ছি। দুবার করে পার করে দিলে পুঁথিটা একদম শক্ত হয়ে বসবে, এটা নড়বে না। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি।